রুই কাতলা ইলিশ বেশ ভালো ভালো, ইলিশ মাছ না, ইলিশ মাছ তো পুকুরে হয় না। চাটাম দিতে দিতে বেশি দেবো কেন, বুঝে শুনে দেওয়ার দরকার। তা রুই কাতলা সব ধরনের মাছ সেই জায়গায় হয়, বেশ বড় বড় এক হাত সাইজ মোটা মোটা। গলদা চিংড়ির চাষও করে রে বাবা। তা কাকা ওই ভদ্রলোক মনে মনে ভাবে, তাই যদি রাত্রেবেলায় পুকুর পাড়ে না যাই, এক খ্যাপলায় কেজি খানেক নিয়ে গেলি রতনদা, সর্বনাশ হয়ে যাবে। তো ওই কর্তা করে কি, প্রতিদিন রাত্রে, ওমা গল্প শোনো আস্তে আস্তে, প্রতিদিন ওই ভদ্রলোক একটা হ্যারিকেন নিয়ে গিয়ে পাহারা দেয়, যদি কেউ আমার পুকুর থেকে মাছ নিয়ে যায়। তা এইরকম প্রত্যেক দিন করে। ওই ভদ্রলোকের দুটো ভাইপো আছে, মারাত্মক বেকায়দা শয়তান। বড়টার চাইছে ছোটটা বেশি শয়তান। ছোটটা বলে, তাই দাদা আমাদের কাকার বুঝি ভয় ডর কিছু নাই? কেন? এই গভীর রাত্রে হ্যারিকেন নিয়ে ওই পুকুর পাড়ে গিয়ে পাহারা দেয়, কাকার ভয় ডর নাই, কাকা ভয়কে করেছে জয়। বড়জন কয়, না রে ভাই তা না, কাকার মনেও ভয় আছে, ভয় পায় নাই তাই ভয় বোঝে না। যেদিন ভয় পাবে, ওমা যতদিন কেউ ভয় না পায়, ভূতের ভয় না পায়, প্রেতের ভয় না পায়, ততদিন একটা সাহস থাকে। অনেক মানুষ ভয় পাওয়ার পরে একেবারে বিজেপিরে লয়ে যায়, কি গোসাই তাই না? তা বলছে, কাকারে তাহলে আমাদের ভয় দেখানোর দরকার আছে, কি করে ভয় দেখাবো? এখন ছোট দেখায়, দাদা রে কাকারে আমরা পোঙা ভূতের ভয় দেব, পোঙা ভূত পোঙা ভূত। ছোট মানুষ তো বলছে, তুইও ল্যাংটা হবি আমিও ল্যাংটা হব, দুই ভাই। তা কাকা যখন ওই পুকুর পাড়ের থেকে আসবে, আমরা তখন ল্যাংটা হইয়ে বুট হইয়ে উবুর হইয়ে কাকারে খালি পোঙা দেখাবো। কাকা ভয় পাবে, আর ভয়তে পুকুরে যাবে না রাত্রেবেলায়। ঠিক আছে, তবে শোন, আমি যে জায়গায় পোঙা ফিট করব, তুই তার 10 হাত দূরে যেয়ে সেট করবি। আমারটা দেখে যদিও সাহস হয়, ভয় না পায়, তোরটা দেখে তো ভয় পাবে, ভয় পেতেই হবে। আমি এবার তার 10 হাত দূরে গিয়ে পোঙা রেডি করবো। একভাবে না একভাবে কাকার আজকে ভয় দিতেই হবে। যাক, যে কথা সেই কাজ। রাত যখন হয়েছে আজ, দুই ভাই একদম পূর্ণিমার রাত, ঝলমলে জ্যোৎস্না। ছোটজন আগে পোঙা রেডি করছে, আমবাগানের পাশে রাস্তা রয়, ছোটজন যে জায়গায় রয় ঠিক তার 10 হাত দূরে বড় ভাই পোঙা নিয়ে বসিয়ে দাঁড়ায় রয়। এখন কাকা তো হ্যারিকেন নিয়ে হাঁটে, গান গাতি গাতি যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে। মানে ভূতের ভয়টা যদি পাইয়ে বসে, মানে ঠাকুরের নাম নিচ্ছে। গিয়ে দেখতে পায় ওই পোঙা, মাথা নাই, মানুষ নাই, খালি পোঙা। কেন রে ভাই? আর ফর্সা মানুষ তো ফকফক করতেছে পূর্ণিমার আলোয়। কি রে মাইরি, এরম তো জিনিস তো জীবনে দেখি নাই। কি সাহসী মানুষ তো, সহজে ভয় পায় না। কি রে, কি রাম 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 রাম, ঠাকুরের নামও জপ করে, আবার একটু ধারে যে দেখতেছে পর্যবেক্ষণিকের কি বিষয়টা। কাকা কোনো কথাবার্তা না কইয়া একটু ভয় ভয় পাচ্ছে, আবার সামনে এগিয়ে গেছে। এবার দাদা তো ওই জায়গায় রেডি হয়ে রয়েছে। কাকার এবার ভয় আইছে, ওই জায়গাও দেখলাম যা জিনিস, এই জায়গাও সেই জিনিস, এই জিনিস তো জীবনে দেখি নাই। আমার মনে হয় পোঙাবতী না করতেছে। ওরে ও মাঝের দেখ, কোহানে কিনা আসিস, তাড়াতাড়ি আয়, আমার পোঙাবতী খাইয়ে ফেলাই দিল, শিগগিরাই। কাকা ওই জায়গায় ডাক দেয়, আর বাড়ির লোকজন আসে কাকারে উদ্ধার করে নেয়। তা শ্যামানন্দ, তুমি তো আসরটারে পোঙা পোঙা বানাই থেকে গেছো। এরম আসর আমি চাই নাই। যাক, যে কজন আছেন মায়েরা বাবার, আপনারা ধৈর্য ধরে শ্রবণ করুন। এখন কি বলবো, আর্গুমেন্ট তো কিছুই করার নাই, ধর্মের পক্ষেই কয়ে গেছে গোসাই। জায়গাটা গান গাই, তারপরে দুই এক কথা বলি। আমার কমিটির কর্তৃপক্ষ থেকে আদেশ করেছে অসীম নীলাকাশ গানটা করতে। যদিও ধর্মবিজ্ঞানে ওটা গাওয়া যায়, কিন্তু অনেক চড়া সুরের গান তো একটু কঠিন হয়ে যায়। যাক, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি গাইছি
রসিক শেখর, রসিকলাল সরকারের সেই বিখ্যাত গান। অসীম নীলা কাহাস কে গড়ালো, কে গড়ালো, অসীম নীলা। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, হরি 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 বল। বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, রসিকলাল সরকারের লেখা এই বারোটা। অসীম নীলাকাশ কে গড়ালো, এই যে বিশ্বজগৎ সৃষ্টির কাহিনী। বাবা আমার কাছে বলো তো সেই বাণী, এটা কি কোনো বিজ্ঞান তৈরি করে যায়? এই যে অসীম নীলাকাশ প্রথমে ছিল, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? পৃথিবীকে আশ্রয় করে। এই রকম অনন্ত কোটি পৃথিবী আছে, অনন্ত কোটি সৌরজগৎ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মহাশূন্যে। একটা রকেটে যদি অফুরন্ত জ্বালানি ভরে ছেড়ে দেওয়া হয়, অনন্ত শূন্যে চলতে থাকবে, কোনোদিনও তার গতি স্তব্ধ হবে না, কোনো সীমানা পাবে না। পাবে? সে অনন্তকাল ধরে চলিতে থাকিবে, তার তো কোনো ঠিকানা নাই, কারণ অনন্ত শূন্য। এই শূন্য থেকে যখন জগৎ সৃষ্টি হয়, কেমন করে সৃষ্টি হয়? প্রথম পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কি করে আসে, তাই তো কবি লিখেছে তার গানের ভাষায়। আর বিশ্বনাথের বিশ্বখানা বিস্ময়ে ভরা, তার বিরহের ঘরে 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 ধরা। বিশ্বনাথের বিশ্বখানা বিস্ময়ে ভরা, তার বিরহের ঘরে ভরা। এ কেমন রহস্যে ভরা হয়ে দাঁড়ালো, কে গড়ালো অসীম নীলাকাশ, কে গড়ালো, কে গড়ালো। আর নিহারিকার বুকের খোকা ওই যে দিবাকর, ভালো ভালো কারে বিরহে চলে জ্বালায় সারা জীবন ভর। ও নিহারিকার বুকের বরফ ওই যে বেড়াবে, তার বিরহের জ্বালা গরম হয়।
আমরা যারা ভূগোল পড়েছি আমরা জেনেছি এই যে সূর্য এখন দেখতে পাই আমরা, দ্য সান, এই সূর্যের সৃষ্টি কোথায়? নেহারিকার থেকে, তাই না? তাহলে বাংলার লোককবিরা কত বড় সাধক ছিল, কত বড় বিজ্ঞান মনস্ক ছিলেন। আজ থেকে কত বছর আগে লিখে দেয় যে নেহারিকার বুকের খোকা, ওই যে দিবাকর, যে নেহারিকার থেকে এই সূর্যের সৃষ্টি হয় অবনীপর। সূর্যকে কেন্দ্র করে কত নক্ষত্র, কত গ্রহ উপগ্রহ ঘোরে। সেই বিশ্ব সৃষ্টি করেছে কোন কারিগরে? নিশ্চয়ই একজন কারিগর আছে। ওমা আমরা কি বলি? আমার জামা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, আমার নারী, আমার হাত, আমার পা, আমার চুল, আমার চোখ, কিন্তু আমি কোনটুক? কেউ কি দেখেছেন কখনো ভেবে? হু অ্যাম আই, আমি কে? এই আমি কে যে চিনতে পারে সেই মানুষই তো ধার্মিক হয় চরাচরে। এই আমি কে জানাইয়া দেয় সদ্গুরু কৃপা করে। এই জানার তরে তোমাকে যেতে হবে ধার্মিক গুরুর গোচরে। আমি কে? আমি, এগুলো আমি নই। এটা আমার হাত, আমার পা, আমার চোখ। যিনি এই বিশ্ব স্রষ্টা মালিক সাই, তাকে কেউ গড বলে, কেউ কৃষ্ণ বলে, কেউ রাম বলে, কেউ আল্লাহ বলে, কেউ তাকে তার ইষ্ট দেবতা বলে মনে করে চরাচরে। কিন্তু একটা শক্তি আছে বাবা, আছে না? তাই তার সৃষ্টিকে, স্রষ্টার প্রতি সম্মান জানিয়ে কবি রচনা করলেন, আর নেহারিকার বুকের খোকা ওই যে দিবাকর, তার বিরহে জলে জ্বালাই সারা জীবনে ভার। এ কেমন হস্যে ভরা হয়ে দাঁড়ালো, গড়ালো অসীম আকাশে গড়ালো। চাঁদের টানে জোয়ান আসে, ভাটায় ফিরে যায়, বিপুল মহাসাগর বাড়ি ভাটায় হয় কোথায়? মহাসাগর বাড়ি বাড়ি কোথায়? এ কেমন রহস্যে ভরা হয়ে দাঁড়ালো, গড়ালো অসীম আকাশে গড়ালো। আর কার টানে ওই উল্কা ছোটে পুড়ে হতে ছাই, কোন তারকার প্রথম আলো আজও আসে নাই। আই কার ছোটে পুড়ে হতে পুরে ছাই, হরে যায় আর বিরহে চলে যায়। রসিক কইগান ক্ষুদ্র মাথায় বিপদে জড়ালো, কে গড়ালো অসীম আকাশে গড়ালো, কে গড়ালো। বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, বলতে হবে কিছু কথা সবারই সদন। আমাকে প্রথমে যেভাবে প্রশ্ন দান করে গেল সভাস্থান, কি বাবা কিছু বলছেন? এক এক করে সমাধান দিয়েছি আপনাদের সদন। দ্বিতীয়বারে আসরে এসে বিজ্ঞানের পক্ষ নিয়ে শেষে কিছু কথা আমার পক্ষে ঘেঁষে করেছে নিবেদন। আমি করি বর্ণনা, ওর প্রশ্নের জবাব আমি না দিয়ে যাব না। তবে তার আগে আমার আছে মনের ভাবনা। এক বাবা একটা প্রশ্ন করেছিল নিবেদন, যে শ্রীরাম কেন রাধারানীকে শাপ দেয়, যার জন্যে 100 বছর বিরহে কৃষ্ণ বিরহে কাটায়।
এর কি কারণ রয়? বাবা, যখন কৃষ্ণ শ্রী মাধবে ওই গোলকের বিরজার কুঞ্জে নিশি যাপন করতে যায়, আপনারা জানেন অনেক ভক্তদয়, এটা কিন্তু এই বৃন্দাবনের লীলা নয়, এটা গোলকের লীলা সুনিশ্চয়। যখন বিরজার কুঞ্জে কৃষ্ণ রাত্রি যাপন করে, সখীরা গিয়ে বলে রাধারানীর গোসরে, এ শ্রীরাধে, তোমার কৃষ্ণকে দেখি যাই বিরজার কুঞ্জে কিসের তরে, বলো তো আমায়। যখন রাধারানী শুনতে পায়, মনে অনেক ব্যথা পায় যে কৃষ্ণের জন্যে আমি দেহ মন প্রাণ সমর্পণ করেছি সদায়, সেই কৃষ্ণচন্দ্র কিসের আসে যায় বিরজার পাশে, এটা দেখতে আমার মনে রাকিঞ্চন, অন্তরে আমার আছে ভাবো আমি বিরজার কুঞ্জে যাব, সেখানে গিয়ে দেখব কেমন আছে আমার মধুসূদন। সেই কুঞ্জে যখন রাধারানী গেল, দ্বারের দ্বারী শ্রীরামকে দেখতে পেল। শ্রীরামের কাছে জিজ্ঞাসা করল, হে শ্রীরাম, বলি তাই এখন তুই আমার কথা নিবি, এই দ্বার খুলে দিবি, আমি দেখব কেমন আছে আমার শ্রীকৃষ্ণ প্রাণধন। শ্রীরাম তখন করে মানা, ভিতরে প্রবেশ করা যাবে না। হে রাধারানী, তোমায় করি দু বর্ণন, আমার ভগবান এখন রসে মত্ত আছে, আমি বলি তোমার কাছে, এর মধ্যে গেলে তুমি ব্যাঘাত ঘটাও কি কারণ? তখন রাধারানী শোনে না মোটে, বসে শুনুন সভা তটে। তখন শ্রীরামের সঙ্গে তার বাগ বিতণ্ডা হয় নাই? এইভাবে যখন এক কথা দুই কথায় ঝগড়া বাঁধে, বসে শুনুন সুধী সমাজে, তখন শ্রীরাম রাধারানীকে ধাক্কা দেয়। আর শ্রীরামকে রাধারানীও কিন্তু অভিশাপ দেয়, খালি রাধারানী একা অভিশাপ খায় তা না, রাধারানীকে শ্রীরাম অভিশাপ দেয় যে রাধারানী আগে শ্রীরাম অভিশাপ খায় বাবা, যে তুমি আজকে আমাকে প্রবেশ করতে দিলে না শ্রীরাম, আমি বলি তোমার কাছে আমার মনের বাসনা আছে, তুমি শঙ্খচূড় হয়ে জন্ম নেবে ব্রজবাসে। তাই শ্রীরাম কিন্তু শঙ্খচূড় হয়ে জন্ম নেয়। শ্রীরাম তখন মনে পেয়ে মনস্তাপ, রাধারানীকে দেয় সাপ, আমি যদি কোনোদিন কৃষ্ণ বলে দুই ফোঁটা নয়নের জল ফেলি, বলি তোমার বরাবরই শোনো তুমি রাধারানী, আমিও তোমায় অভিশাপ করিয়েবে। কি অভিশাপ? তুমি আমায় দিলে অভিশাপ, আমি শঙ্খচূড় হব সাপ। আমার মনে আছে ভাবো, আমি তোমাকে অভিসম্পদ দেব, যে অভিসম্পদ পেয়ে তুমি ব্রজের পথে কেঁদে কেঁদে বেড়াবে কৃষ্ণ বিরহে, কিন্তু কখনো কৃষ্ণকে দর্শন করতে পারবে না। 100 বৎসর তোমাকে কাঁদতে হবে অন্তর দিয়ে, দেখো ভেবে কৃষ্ণ থেকে দূরে রবে, তোমার বিরহে জ্বালায় জ্বলবে দেহ অভ্যন্তর। ওমা, এটা কি শুধুমাত্র রাধারানীকে অভিশাপ দেয়? নয় নয় নয়, আমরা মায়াবদ্ধ জীব দ্বারা, মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাই তারা। আমরা তো ছিলাম একসময় কৃষ্ণ সাগরের গায়ে, ভগবানের থেকে বিচ্যুত হয়ে এলাম এই মর্তধামে, মানুষের সঙ্গে মিশে মায়ায় বদ্ধ হয়ে মায়ার বালিশ নিয়ে সর্বদা থাকি শয্যায়। আমরা কি এমন ছিলাম? তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও বলে, তাই কবে আমি বাহির হলাম তোমারই গান গেয়ে, সে তো আজকে নয় আজকে নয়, কবে থেকে আসছি তোমায় চেয়ে। ঝর্ণা যেমন আপন মনে না জেনে ধায় সাগর পানে, তেমনি করে জীবনধারা বেয়ে, সে তো আজকে নয় কবে থেকে আসছি তোমায় চেয়ে। প্রতিটি সাধকের একই কথা শাস্ত্র এবং কাব্যগ্রন্থে দিয়েছে বক্তৃতা, বিশ্বকবিও একই কথা দিয়েছে বচন। ভিখারি এলে বাড়ির পরে যেমন ভিক্ষা দিলে যায় সরে, তদ্রূপ জম যেদিন ভিখারির বেশে সাধককে দেবে দর্শন। এলে তার নবদ্বারে অবশ্যই উৎসর্গ করে তারে তার পঞ্চপ্রাণ, এই তো ভক্তের লক্ষণ। ওমা, কে কতটুক সাধু, কে কতটুক সারা জীবন সাধনা করেছে, এটা মরার সময় বোঝা যায়। কোন কায়দায় দেখবেন অনেক মানুষ হা করে মারা যায়, যায় না? গাল হা করে মনে করুন ধারণা, সেই মানুষ কিন্তু অধম মানব কুলে যায়, সে আর উত্তম মানব কুলে যায় না। যদি কারো কান ভেঙে যায়, চোখ দিয়ে চোখ খোলা রেখে মারা যায়, সে কিন্তু উত্তম মানব কুলে জন্ম নেয়। বোঝা গেল? আর যদি কারো
পায়খানা প্রস্রাব বেরিয়ে যায়, সে কেমন সাধু ছিল দুনিয়ায়, তার আর মানব জন্ম পাওয়া লাগে না। হরি হরি বল। তাকে আবার ৮০ লক্ষ জনি ভ্রমণ করে যদি কোনো সাধুর চরণ পায় এই চরাচরে, তবেই সে আবার মানব জন্ম লাভ করতে পারে, আসে মানুষের সমাজের গায়। তাই যতক্ষণ সাধু সঙ্গ থাকে, আমি বলি আপনাদের বাকে সাধুর চরণ মাখাইয়ে নাও নিজের গায়, যদি মানুষ হতে চাও। কারণ দুর্লভ জনম মানব জনম, আমি বলি সবাই তাই। এই মানব জনমের মতো ভজন বিশুদ্ধ জনম আর দুনিয়ায় নাই। তাহলে কে কোন ধরনের সাধু না কোন ধরনের মধু, এটা বোঝা যায় মরার সময়। বোঝা গেল বাবা? তাই আমরা এসেছি সেই শ্রীরামের অভিশাপের মতো এই জগতের গায়ে। হাজার হাজার বছর ধরে কৃষ্ণহারা হয়ে ঘুরি সংসারে। যদি কখনো সদ্গুরু কৃপা করে আমাদের গায়ে, অন্তর দিয়ে দেখুন ভেবে, তখন এই দেহ নিত্য বৃন্দাবন হবে, তখনই গিয়ে ভগবানের সঙ্গে মিলন হবে এই দুনিয়ায়। তাই ওটা হচ্ছে শাস্ত্রীয় পুরাণের ভাষায় রাধারানীকে অভিসম্পদ দিয়ে জীবকে শিখায়। আসলে আমরা যারা জীব আছি বলি আপনাদের কাছাকাছি, আমরা তো ভগবানেরই অংশ। ভগবান যখন একা ছিল, কোনো কিছু তার লাগে না ভালো, তিনি তখন বিলাস সুখের তরে এই জীব জগৎ সৃষ্টি করেছিল। কি লেখা আছে চৈতন্য চরিতামৃতের পাতায়? এক দেহেতে হয় না জানি রস আস্বাদন, ভিন্ন দেহ ধরলেন প্রভু ইহারি কারণ। সৃষ্টির কারণ আর বিলাসের কারণ, বিলাসে উপজেও প্রেম ভাবের লক্ষণ। তাই আসলে রাধারানীও কেউ নয়, আমরাও কেউ নয়, একমাত্র আমার মালিক সাই ভগবান গোবিন্দ ছাড়া কোনো কিছু সত্য নয়। সবই মায়া, সবই মায়া। বোঝা যাচ্ছে বাবা? যা কিছু এই চর্মচোখে দেখি, আপনাদের কাছে বলে রাখি, মায়া ছাড়া আর কিছু নয়, নয়, নয়। কিন্তু আমাদের মধ্যে যে আত্মা দিয়ে পাঠাইয়ে দেয়, তুমি তো বললে কার্গিল যুদ্ধের কথা একটা বলেছে, তাই না? ও বাবা, আপনারা ভেবে দেখুন তাই, যে আমরা কথা বলি, হাঁটি চলি, নাচি গাই, আমাদের মধ্যে যদি আমার প্রাণ গোবিন্দ না থাকে, বলি আমি সবার বাকি, আমাদের এই করার কায়দা আছে দুনিয়ায়? ২১,৬০০ বারে একবার ঘরে একবার বাইরে আমার প্রাণ গোবিন্দ আসে আর যায়। যদি সেই প্রাণ পাখি বেরিয়ে যায়, তখন এই দেহটা পড়ে রয়, এর দাম আর থাকে না দুনিয়ায়। তুমি যুদ্ধ করো আর ধনুক ধরো, অস্ত্র ধরো, যতক্ষণ ভগবান তোমার মধ্যে আসে বসুধায়, ততক্ষণই তোমার কেরামত। কি গোসাই, তাই না? তাহলে এই যে আমাকে চেনার জন্যে, আমিত্বকে জানার জন্যে যেতে হয় সদ্গুরুর আশ্রয়। এমন কোনো বিজ্ঞানের আবিষ্কার হয় নাই যার দ্বারাই আমরা নিজেদেরকে চিনতে পারি দুনিয়ায়। এই জন্যে সাধক করেছে মানা, যে সদ্গুরুর আশ্রয় ছাড়া অন্য কারো কাছে যেও না। যদি অসৎগুরুর কাছে পড়ো রে ভাই, শোনেন, জগৎ ভরে যে সদ্গুরুর কাছে গেলেই আপনি ধর্ম জানবেন, ধর্ম পাবেন, এটা তো সত্য। কিন্তু অনেকে আবার অসৎগুরুর পাল্লায়ও পড়ে যায়। কেমন জানেন? এই সুন্দরবনে বেশ কয়েক বছর আগে, আমি বলি সভার পুরোভাগে, এক ভণ্ডগুরু ধরা পড়ে যায়। কেমনভাবে? একদিন সমস্ত নারী শিষ্যদেরকে ডাক দিয়া কয়, শোন, মনে আমার আছে ভাবো, আমি একটু রাসলীলা করব। গোসাই কয়, ও বাবা, তাহলে কি করতে হবে আমাদের? বলছে, আমি কৃষ্ণ হব, অন্তরে আছে ভাবো, তোরা সবাই সখী হবি, অষ্টসখী শিরোমণি, তোরা স্নান করতে যাবি। প্রথমে আমরা স্নানের ওই ঘটনা করব, তারপরে রাসলীলা করব। গুরুদেব শিখাচ্ছে, বন্ডগুরু তো। যখন সমস্ত শিষ্যা ওরা গায়ের বস্ত্র ফেলে দিয়া ওই প্লাস্টারের উপরে গড়াগড়ি যায়, পুকুর বানাইছে, আর উনি কেলিকদম্ব মানে সানসেটের উপরে উঠছে গোসাই, উঠে ওই জায়গায় পেঁপের ডগা দিয়ে বাঁশি বানাইছে, ওনে বসে বাজাচ্ছে তু 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 তু। আর ওই কয়জন স্নান করে, মানে ওই জায়গায় গড়াগড়ি যায়। হঠাৎ পাশে একটা ক্লাব ছিল, বসে শুনুন সুধী দল, ক্লাবের ছেলে পেলে ওই ঘটনাটা কয়েকদিন ধরে লক্ষ্য করে সেথায়, যে কিছু মেয়ে শিষ্য গোসাইয়ের কাছে আসে আর যায়, ঘটনাটা দেখতে হয়। ওই বাঁশি যখন গোসাই বাজায়, ওই জায়গায় একটা বল্লার টোক ছিল, বলতা যারে কয়, বলতা, ভালো বাংলায় বলতা কয়। ওই পেঁপের ডগা গিয়ে ওই বলতার বাসায় খোঁচা দেয়। ওমা,
বলতার বাসায় খোসা দিলে তার কি রেহাই মেলে এই মহিতলে? সঙ্গে সঙ্গে ওই বলতাগুলো গুরুদেবরে কামড়ায়। গুরুদেব কামড় খেয়ে ছটফট করে পরের মাটিতে লুটাইয়ে আর শিষ্যাদের সঙ্গেও গড়াগড়ি যায়। ওই বলতাগুলো এসে ওই শিষ্যাদেরকেও কামড়ায়। এইভাবে যখন ছটফট করে চিৎকার করে ক্লাবের ছেলেগুলো আসে ওই জায়গায়, এসে বলে, আরে সর্বনাশ হয়ে গেছে, এই গুরু গোসাই করে কি? উলঙ্গ করে শিষ্যাদেরকে নিয়ে এ কী করে? আজকে একটারও ছাড়ব না। যখন গুরুদেবদের শাল্টিং মার্কা মুগুর ধোলাই দিতে যায়, গুরুদেব প্রাণ নিয়ে দৌড়োয়। আর সবাই ওই ছেলে ফেলে ওই গুরুদেবের দাড়ি সব করা ছিঁড়ে রাখছে। এখন ওরা পিছন পিছন দৌড়োয়, গুরুদেবও সামনে যায়। এখন কয়ে, তোমরা পিছন পিছন যাও কেন? ওই গোসাই কয়, গোসাইয়ের এক একটা দাড়িতে 36টা রোগ সারে। যদি ওই আনা যায় রে বাবা, তাহলে তোর কোনো রোগ থাকবে না, ভববেদী সব চলে যাবে। কয়, আমরা তো বসে রয়েছি কেন? ওরাও সাথে সাথে ওর পিছন পিছন দৌড়োয়। গুরুদেবরে আজকে রেহাই নাই, শাল্টিং মার্কা মুগুর কোম্পানির দোলাই দিচ্ছে। এইরকম গুরুর কাছে গেলে তুমি তো অধর্মের কথা পাবে এই মহিতলে। এই জন্য সদ্গুরুকে তুমি করো অন্বেষণ। সদ্গুরুর সঙ্গে এই গুরুর তুলনা হয়? যিনি ছিলেন সাধক ভবা পাগলা, সাধক রামপ্রসাদ, যার বেড়া বেঁধে দেয় মা স্বয়ং এসে বসুধায়। বাধে নাই? কাল্লা ভবা পাগলার মন্দিরে বসে শুনুন নারী নরে, মা কালী নিজে তার মেয়ে হয়ে কাপড় নিয়ে যায়। পাগলের মেয়ে কাপড়ওয়ালার কাছ থেকে কাপড় কিনতে যায়। পাগল একটু বাইরে যায়, হঠাৎ একটা ষোড়শী যুবতী এসে দাঁড়ায়, ডাক দিয়ে কয়, এই তুই কি পাগলের একার মেয়ে? আমিও তো মেয়ে, আমিও তো এই কাপড়ের ভাগ পাই। আমি বলি, তোর ঠাই দে আমার বাবার কাপড়। তখন পাগলের মেয়ে এখানে বসে চিৎকার করে, বাবা দেখো একটা মেয়ে আমার কাপড় নিয়ে যায়। কে কে কে? পাগল এসে দেখতে পায় ওই মন্দিরের ভিতরে কাপড়ের এক কোনা রয়, আর বাইরে মেয়েটার হাতে একটা কাপড়ের কোনা রয়। পাগল ঘরে ঢুকে দেখে তাই, যিনি ভবতারিণী মা, তার হাতে একটা আঁচল রয়। পাগল কয়, তুই বহু জন্মের ভাগ্যের ফলে আজকে মায়ের দেখা মেলে, তাই তুই পরম সৌভাগ্যিনী মা। আমার কাছে বলুন, তাই ভগবান ভক্তকে সচক্ষে দেখে, এইরকম প্রমাণ আছে নাকি বসুধায়? ভগবানের সঙ্গে ভক্তের যে মধুর মিলন হয়, এখানে ধর্ম অর্থ মোক্ষ কাম সব মেলে। আমি বলি, সভাতলে বিজ্ঞান এই জায়গায় অজ্ঞান হয়ে যায়। বিষয় সম্পদ ত্যাগ করে, মনোপ্রাণ এক করে যদি কেউ একবার ধার্মিকের পরশ পায়, তার কোনো কিছু লাগে না ভালো। সব কিছু ত্যাগ করে সে বলে, চলো বৃন্দাবনে চলো, সেখানে গিয়ে পাবো আমরা কৃষ্ণ নীলদল, আমরা মগ্ন হব তার সেবায়। সনাতন গোস্বামী, তার কি কোনো কিছুর অভাব ছিল দুনিয়ায়? তিনি যখন মহাপ্রভুকে দেখতে পায়, তখন ভাবে, হিয়ায় আমি 10 লক্ষ স্বর্ণমুদ্রা যদিও পাই, কিন্তু কখনো তো নিজেকে জানতে পারি নাই। নিজেকে আমি জানবো কোন কায়দায়? যখন তিনি দাঁড়িকে স্বর্ণমুদ্রা দিয়া, আমি বলি সভায় দাঁড়াইয়া এক কথায় বৃন্দাবনে যায়, তপন মিশ্রের ঘরে বসে বলি আমি সভা পাশে, মহাপ্রভু তাকে জীবতত্ত্ব শিখায়। শিখায় নাই? কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। প্রভু তখন তাকে এক এক করে কয় যে, তুমিও ছিলে কৃষ্ণ সাগরে। আমি বলি, তোমার গোচরে আজ মায়ার টানে এসেছো সংসারে, তুমি কৃষ্ণ ভুলে কি কাজে মজিলে? এটা তো তোমার করা উচিত নয়। তখন সনাতন গোস্বামী প্রভুর চরণে আশ্রয় নিল। বসে শুনুন ভক্তদল, বৃন্দাবনের মধুর লীলা দর্শন করেছিল, মিথ্যা নয়। তাই তো স্বর গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ ভট্ট, শ্রীরূপ সনাতন দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই স্বর গোস্বামী বৃন্দাবনে বসে, আমি বলি সভা পাশে, ভগবানের অপ্রাকৃত লীলা করে দর্শন। তাই ধার্মিকের কাছে গেলে প্রথমে তোমার আত্মসাধনার তত্ত্ব মেলে। কেমন করে নিজেকে চেনা যায়, এটা হচ্ছে মেইন বিষয়। জয় রাধে। তাই নিজেকে জানার কথা আমি দিচ্ছি বক্তৃতা। লালন ফকির গানে গানে কয়, কি কয়? একটু গানটা ছোট্ট করে ধরি। সব গেছে কোথায়? দেখো দেখি, সবাই চলে গেছে। হরিবল হরিবল। অনেক শ্রোতা আছে, আসল ছেড়ে চলে গেলে হয় নাকি?
শোনো বাবা শ্যামানন্দ, এরপরে তো তুমি মিলন গাবা, তবে তুমি আর আমার কথা নিও, আমার সঙ্গে মিলনে এসে ঝামেলা বাঁধাইয়ে না। কারণ বিজ্ঞান কোন অবধি যেতে পারে আমার জানা আছে। আজকে সমস্ত বিশ্ব সংসারে বিজ্ঞানের জন্য অশান্তির আগুন জ্বলে যায়। ধার্মিকরা কি করে? ধার্মিকরা একটা মিলনের বন্ধন দিয়ে সবাইকে মেলে একতালে। কিন্তু বিজ্ঞানের গবেষণায় এবং বিজ্ঞানের আবিষ্কারের দ্বারাই মানুষে মানুষে হানাহানি হয়। আমি প্রথমে বলে গেছি, বিজ্ঞান কখনো মানুষের মনকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি শেখাতে পারে না দুনিয়ায়। পাশ্চাত্যের একজন গ্রেটেস্ট সায়েন্টিস্ট বলেছেন, হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। তিনি সবচেয়ে বড় যোদ্ধা যিনি তার নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। তাহলে এই মন নিয়ন্ত্রণের কথা আমি দিচ্ছি বক্তৃতা, কোনো বিজ্ঞানী পাবে না কোনো জায়গায়। পাবে? মনকে নিয়ন্ত্রণ করতে হলে যেতে হবে সদ্গুরুর চরণতলে। যখন নাম দেবে তোমার হৃদয়স্থলে, নাম জপ করবে বসে নিরালায়, নাম জপ করতে করতে যখন যাবে অজাপর ঘরেতে, তখন তুমি মহানন্দে মেতে ভগবানের লীলা দর্শন করবে সেথায়। তাহলে এই মন যতক্ষণ কেন্দ্রীভূত না হয়, আমি দিচ্ছি পরিচয়, ততক্ষণ শান্তি নাই দুনিয়ায়। বুঝতে পেরেছেন বাবা? এই হচ্ছে ধার্মিকের গুরুত্ব। তাই লালন ফকির কি বলেছেন? হরিবল হরিবল। নড়ে চড়ে হাতের কাছে ওরে খুঁজলে জনম ভর মেলে না, কে কথা কয় রে দেখা দেয় না। নড়ে চড়ে হাতের কাছে, নড়ে চড়ে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না। ওরে খুঁজি জানে আসমান জমি, আমার চিনলাম না আমি। খুঁজি তারে আসমান জমি, দেখবে আমারে চিনি না আমি। এই তো বিষম ভ্রমে ভ্রমি, এই তো বিষম ভ্রমে ভ্রমি। আমি কে জন আপন কোন জনাকে কথা কয় রে হরি হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল। কোন মানুষ কথা কয়, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। সেই মানুষের সন্ধান কোনোদিন করো নাই। জগতে এলে আর চলে গেলে তোমার মধ্যে যে আমি আসে যাই, কখনো তো তাকে সন্ধান করো নাই। এই আমি আনন্দময়, এই আমি নিত্যানন্দময়, কখনো তাকে মায়ায় ধরে না দুনিয়ায়। দেখবেন আকাশে সূর্য ওঠে না, যদি একটা স্ফটিকের বাটি রেখে দেওয়া হয়, ওই বাটির উপরে সূর্যের কিরণ যখন পড়ে অনন্ত সূর্য দেখা যায়, যায় না? আমার কাছে বলুন দেখি, সেই আকাশের সূর্য একটা ওই জায়গায় অনেক হয়ে যায় নাকি? না। আকাশে একটা সূর্য যেমন অনন্ত স্ফটিকের বাটিতে অনন্ত দেখা যায়, তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ একাই একজন। এই বিশ্বজগৎ আমরা তার প্রতিফলন রূপে সরাসরি ঘুরে বেড়াই, এটা মিথ্যা নয় বচন। আমরা তারই সন্তান। জীবের স্বরূপ জয়ছে স্ফুলিঙ্গের কণ,
আর ঈশ্বর স্বরূপ জইছে জ্বলন্ত জ্বলন। একটা দেশলাইয়ের কাঠির মধ্যে যে শক্তি, শুনুন আমার উক্তি, একটা বড় আগুনের গোলায়ও সেই শক্তি রয়, তাই না? একটা দেশলাইয়ের কাঠি দিয়ে এই বিশ্ব সংসার পোড়াইয়ে ছাই করে দেওয়া যাবে, আবার বড় অগ্নিপিণ্ডের দ্বারাও জগৎ পোড়াইয়ে দেওয়া যায়। তাই আমার ভগবানের যে শক্তি, ভগবানের যে গুণ, সেই গুণও তো ভক্তের মাঝে আছে। কারণ আমরা যদি তার থেকে জগতে সৃষ্টি হই, মনের কথা খুলে কই, তাহলে আমরা কেন পারিব না? অবশ্যই পারব। আমরা যে তার সন্তান হই, সেই স্ফুলিঙ্গের কণা, কিন্তু নিজেকে জানতে পারি না কেন? এই মায়াময় বিষয় আশয় সম্পদ। যদি কেউ বৃন্দাবনে যায়, বৃন্দাবনে যেতে গেলে মনটা তৈরি করতে হয়, তা নাহলে এই দরাকপুর বাজারে আসাও যা হবে, বৃন্দাবনে যাওয়াও তাই হবে। কি গোসাই, তাই না? যদি বৃন্দাবনে যাওয়ার পরে আপনি ভাবেন অন্তরে এই ধুলায় আর আছে আমার রাধারানীর চরণ ধুলি, এই তো সেই নিধুবন, এই তো রাধাকুণ্ড যাতে করতো আমার কেলি বনমালী। যদি এই ভাব নিয়ে সেখানে গড়াগড়ি দেয়, যদি সেই জলে স্নান করে নিজেকে ধন্য করে নেয়, আমার রাধারানীর কৃপায় এসেছে আমার হিয়ায়, তখন তার বৃন্দাবনে যাওয়া সফল হয়। পাগল বিজয় সরকার তাই বলেছে, যে ধোলায় অঙ্কিত আছে শ্রীমতীর পদরেণু। কত বড় সাধক হলে এমন কথা পাওয়া যায়, হয়তো উনি নিজের চোখে দেখেছেন। কত বড় সাধক কবিয়াল, অত বড় বৈষ্ণব, অত বড় কৃষ্ণ ভক্ত কবি জগতে আর এসেছে কিনা আমার জানা নাই। এবং অত বড় বাক সিদ্ধ মহাপুরুষ সাধুরা কি পারে? পাগল বিজয় গান গায়। বাংলাদেশের আন্ধারকোঠা বলে একটা জায়গা আছে, দেখো তোমার বিজ্ঞান ফেল হয়ে গেছে কোথায়। পাগল বিজয় আসরে রামায়ণ গান গায়, লব পুষ্পালা গায়, রামায়ণ শোনো মাগো গানে দাও মন, অপুত্রকের পুত্র হয় নির্ধনের ধন। তা যে বাড়ি গান হচ্ছে, ওই মায়ের কোনো সন্তান নাই, ওই মায়ের 55 বছর বয়স হয়ে গেছে। আমার 55 বছর বয়সে সন্তান ধারণ করা যায়? নয় নয়। তা ওই মা মনে মনে চিন্তা করে যে পাগল বিজয় গানে কি কয়, রামায়ণ শোনো মাগো গানে দাও মন, অপুত্রকের পুত্র হয় নির্ধনের ধন। আজকে আমি পাগলের কাছে সন্তান ভিক্ষা চাইব। মহিলাটা কাঁদতে কাঁদতে এসে পাগলের চরণ জড়াইয়ে ধরেছে, বলছে বাবা তুমি কি গাইলে? রামায়ণ শুনলে নির্ধনের ধন হয়, সন্তানহীনের সন্তান হয়। তুমি আজকে আমাকে সন্তান আশীর্বাদ করে যাও। পাগল বিজয় থমকে দাঁড়ায়, ওমা আমি তো গানে গাই, আমি তো সাধক নই। যদি আমি সাধক হতাম তবে তোকে সন্তান দিয়ে যেতাম। আমি পাগল বিজয় তোর কাছে জানাই, সাধুরা প্রকাশ করতে চায় না প্রথম, কিন্তু মা যখন জড়িয়ে ধরে, নয়ন ধারায় ঝরে, পাগল বিজয় বলে ওমা তুই যখন তোর ভক্তি দিয়ে আমাকে বেঁধে ফেলেছিস, তুই আমার কথা নিস, 1 বছর ঘুরতে ঘুরতে তোর একটা সন্তান আসবে গর্ভে। যদি সন্তান না হয় আমি বিজয় নিজে মরে গিয়ে তোর গর্ভে জন্ম নেব, আমি তোকে আশীর্বাদ করে যাই। আমি করি আশিস, তার নাম রাখিস আশিস। ওমা তার সন্তান হয়েছিল, নাম ছিল আশিস। বনগাঁ 1 নং রেলগেটের পাশেই বাড়ি ছিল, একদম জ্যান্ত কথা। এয়ারপোর্টে চাকরি করতেন ভদ্রলোক, গিয়ে দেখে আসবেন বনগাঁ 1 নং রেলগেটের পাশে। তোমার বিজ্ঞান পারবে?
পারবে? এই জায়গায় তো সাধুদের গুরুত্ব রে বাবা। এই আত্মতৎসী মহাপুরুষ ছিল পাগল বিজয়, পাগল অনাদি জ্ঞান সরকার, জ্ঞান অনাদি জ্ঞান সরকার। তারা মুখ দিয়ে যা বলেছে তাই হয়ে গেছে। যদি কেউ 12 বৎসর সত্য কথা কয়, সে মুখ দিয়ে যা বলে তাই হয়, তার বেশি সাধনা করা লাগে না। আর কি করতে হয়? পিতৃধনকে রক্ষা করতে হয়। ন তপ তপ ইত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমে ঊর্ধ্বরে তা ভবেদ্যস্তু সদেব নত মানস। কোন তপস্যা নয় যদি তার ব্রহ্মচর্য নাহি হয়। তাই তো সাধকরা বলেছে জীবনং বিন্দু ধারণং মরণং বিন্দু পতনাৎ। বিন্দু ধারণেই জীবন আর বিন্দু পতনেই মরণ। তাই তো প্রজ্ঞানন্দ ব্রহ্মচারীও বলেছেন সর্বদেহে ধাতুরূপে বহিছে কৃষ্ণ শক্তি। তাতেই সাধকের হর্ষ বিষাদ, সাধকের ভক্তি। সেই ধন ক্ষণিক সুখে হয়ে মত্ত হারাইয়ে ফেলে সেই সত্য। তখন কাঙালের মতো হয়ে ঘুরে বেড়ায়। তাই কৃষ্ণ ধন কোথায়? কৃষ্ণ চাঁদ, গৌর চাঁদ। চাঁদ কেন? আমাদের দেহে বীর্য, যাকে বিন্দু বলে, পিতৃধন। এই বীর্য সম্পদকে রক্ষা করলে 35 দিন যদি কেউ ধারণ করে, নারী সঙ্গ না করে, তখন একটা চন্দ্র হয়, একটু একটু করে চাঁদ হয় সহস্রারে। এই চাঁদ হতে হতে যখন এই ওজস শক্তি হয়, ওজশক্তি হয়ে হয়ে চাঁদে পরিণত হয়, তখন তো দেহ চাঁদময় হয়। সেই চাঁদে এসে আমার কৃষ্ণ চাঁদে ধরা দেয়, আমার গোড়া চাঁদে ধরা দেয়। যদি কেউ এই ব্রহ্মচর্য পালন করে দুনিয়ায়, বিজ্ঞানের পথে চলতে গেলে মানুষ দুশ্চরিত্র হয়ে ধর্ষণও করতে পারে না, যদি সে সদ্গুরুর পরশ না পায়। আর যদি কেউ প্রকৃত সাধুর পরশ পায়, তাকে ব্রহ্মচর্য রক্ষা করতে বলবে না। আর যে মানুষ ব্রহ্মচারী হয়, সে নারীকে কি ভোগের পাত্রী বলে না মা বলে সম্বোধন করে, মা বলে মা। তাই মায়ের কাছে সন্তান তো কখনো দূর কাজ করতে পারে না। মায়ের কাছে গিয়ে সন্তান সর্বদা তার ব্রহ্মকে ঠিক রাখতে পারে, কিন্তু স্ত্রীর কাছে পারে না। পারে? এই জন্য সাধক করেছে মানা, তোমাকে ব্রহ্মচারী হতে হবে, তা না হলে সাধু হওয়া যাবে না। এই জায়গায় তো ধর্মের গুরুত্ব। ধর্মের দ্বারা একজন চরিত্রবান মানুষ তৈরি করা যায়। যে মানুষ হবে আমার সনাতন গোস্বামীর মতো, যে মানুষ হয় রূপ গোস্বামীর মতো, যে মানুষ হয় আমার রঘুনাথ ভট্টের মতো। আর কি করতে হয়? নাম জপ করতে হয়। নাম জপ করতে করতে নামের মধ্যে নামই আছে। নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্তা নাম নামিন। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, আনন্দাম্বোধিপতি পদম পূর্ণামৃত আস্বাদনম, শ্রেয় কৈরব বিতরণং বিদ্যাবধূ জীবনম। তাই ভগবানকে পেতে গেলে নাম আগে জপ করো। এই নাম জপ করলে কি হয়? একটা আয়নার উপরে ময়লা হলে কি হয় মা? মুখ দেখা যায়। তাই হরি নামকে জপ করতে করতে দেহের ময়লা পরিষ্কার হয়। তখন তুমি নিজের আমিকে দেখতে পারবে। তোমার মধ্যে যে আত্মা রয়, সেই আত্মাকে জানার পরে তুমি তখন পরমাত্মার সন্ধান পাবে। তখন তোমার দেহ হবে প্রেমময়। এই সাধনা সদ্গুরু শিখাইয়ে দেয়। তাই লালন ফকির কয়, আর হাতের কাছে পায় না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর। হাতের কাছে হয় না খবর,
সিরাজ সাই কয় লালন রে তোর সিরাজ সাই কয় লালন রে তোর সদা মনের ঘোর গেল না। এ কথা নয় রে বেটা রে না এ কথা নয় রে বেটা রে না। এইভাবে আত্মদর্শী মানুষের পরশে যেতে হয়, তবেই তো নিজেকে চেনে এই না বসুধায়। তবে আরেকটা জিনিস করতে হয় কি মা, ভগবানকে পেতে হলে শুধুমাত্র সাধনার দ্বারাই তো হয় না, তার জন্যে গুরু কৃপা এবং সাধুদের চরণধুলিও লাগে দুনিয়ায়। কারণ বৈষ্ণবের চরণধুলির উপরে আর কিছু বড় নাই। আর ভগবানের চরণে মরে থাকতে হয়। কেমন মরা? যদি কেউ মরার মতো মরতে পারে তাই সে তখন পাবে দেখো শ্রীকৃষ্ণ কানাই। ভগবানের চরণে মরতে হয় কেমন করে? একটা ঘটনা মনে পড়ে গো, আমি বলি সবার ঠাই। আরব থেকে এক সওদাগর আসে এই ভারতের গায়ে। আরব থেকে একজন সওদাগর এসেছিল ভারতে সওদা করতে। তা বিভিন্ন হাটে সওদা করতে করতে সে দেখতে পায় একটা হাটে একটা তোতা পাখি ভূত ভবিষ্যৎ কইয়ে দেয়। ওই সওদাগরে ডেকে বলে, তাই আমি এই তোতা পাখিটা নিতে চাই। কত দাম বলো তো তোতার মালিক ভাই? বলছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা যখন এতে দেয় তোতাটাকে, তখন তারা সওদাগরকে দেয়। সওদাগর এই তোতা নিয়ে চলে গেছে, কিন্তু কথা ছিল যার কাছে ওই তোতাটা যাবে 1 বছর পরে আবার ফিরাইয়ে দিতে হবে অন্য লোকের কাছে। তোমাকে সব বলে দেবে 1 বছর ধরে। 1 বছর ধরে যখন সওদাগর তোতাকে তার কাছে রাখে, যা চায় তাই এনে দেয় সওদাগরের কাছে নিজে। সওদাগরের কাছে সব কিছু এনে দেয় তোতা। মুখ দিয়ে বলে, অমুক জায়গায় যাও, তোমার এত টাকা লাভ হবে, এত কিছু হবে। ধীরে ধীরে সওদাগর অনেক টাকার মালিক হয়ে গেছে। এবার 1 বছর পরে তোতা বলছে, আমাকে মুক্ত করে দাও। কথা ছিল 1 বছর রাখবে। সওদাগর বলছে, না, তোমাকে মুক্ত করব না। এই রকম সোনার তোতা আমি ছাড়বো? কখনো নয়। তোতা তখন মনে কষ্ট পেয়েছে যে আমি কারো কাছে 1 বছরের বেশি থাকি না, এই সওদাগর আমার কথা কেন শোনে না? ও সওদাগর, তুমি আমার কথা লও, আমাকে তাহলে মুক্ত করবে না? না, তুমি আমার কথা নিও। যদি আমার কোনো স্বজাতির ভাই থাকে তার কাছে আমার মুক্তির বিধান নিও। মুক্তির বিধান? কেমন করে আমি মুক্ত হব? বলছে, আরে তোকে আমি ছাড়বো না, কেমন করে মুক্তির বিধান নেব? ঠিক আছে। সওদাগর একে একে এইভাবে অন্য দেশে যায়। সেইখানে গিয়ে সওদা করে বাড়ি ফিরতে চায়। হঠাৎ দেখে একটা গাছে তোতা পাখি। সওদাগর ভাবছে এর কাছে জিজ্ঞেস করেই যাই, এই তোতা, তুই শোন আমার কথা, আমার খাঁচায় একটা তোর মতো তোতা পাখি আছে। সে বলেছে আমার কাছে নাকি তার মুক্তির বিধান তোর কাছে আছে। তার মুক্তির বিধান আছে নাকি? তাকে আমি আটকে রেখেছি। যখনই ওই তোতা পাখি এই কথা শোনে, ছটফট ছটফট করতে করতে ডাল থেকে পড়ে মারা যায়। সওদাগর অবাক হয়ে গেছে, আমি ওর কাছে শুধু মুক্তির বিধান শুনলাম, ও মারা গেল। একটু কষ্ট পেয়েছে মনে মনে। ধীরে ধীরে সওদাগর যখন বাড়ি ফিরে আসে, মাথা নিচু করে ওই তোতার কাছে গিয়ে বলছে, ও তোতা, আমি গিয়েছিলাম তোর মুক্তির সন্ধান আনতে। কি এনেছো বলো বলো? বলছে, আমাকে একটা তোতা পাখি বলে দিয়েছে। যখন আমি তার কাছে বলেছি যে তোর মুক্তির বিধান দে, সে আমার কথা শুনে ছটফট করতে করতে মারা গেছে। সওদাগরের কথা যখন তোতা শুনতে পায়, ওই তোতাটাও খাঁচার মধ্যে ছটফট করতে করতে মারা যায়।
সওদাগর মনে মনে ব্যথা পায়। হ্যাঁ, আমি আগে একটা পাখি মেরে এসেছি, আবার এই পাখিটা মারা গেল, এই মরা পাখি দিয়ে আমি কি করব? যখন সওদাগর খাঁচা থেকে পাখিটাকে বের করে দূরে ছুঁড়ে ফেলে দেয়, দেখতে দেখতে ওই মরা তোতা ছটফট ছটফট করতে করতে উঠে গিয়ে গাছের ডালে দাঁড়ায়। সওদাগর বলছে, তুমি মরিয়ে গেছো না, কি করে বাঁচলে? বলছে, আমিও মরি নাই, বলি তোমার ঠাই। আর ওই যে যার কাছে সন্ধানে নিয়েছ সেও মরে নাই, আমি বলি তোমার ঠাই। সে আমার বন্ধন দশা শুনে আমার মুক্তির বিধান বলে দিয়েছে, যদি খাসায় বসে মরা যায়, হরি হরি বল হরি বল। এই সংসার মোহবন্ধনে থেকে যদি মরা যায় ভগবানের চরণে, সে মুক্ত হয়ে অনাবিল আনন্দের স্রোতে ভেসে যায়। হরি 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 বল হরি বলে, হরি বল হরি বল হরি বল। তাই সেও মরে নাই, আমিও মরি নাই, বলি তোমার ঠাই। এইভাবে সংসারে থাকতে হয়। যদি কেউ এইভাবে সংসার করতে পারে, সে প্রকৃত ধার্মিক হয়, এই না সরাসরি। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। সত্যবাদী জিতেন্দ্রিয়। এইভাবে বলতে গেলে অনেক রাত হবে, সেই কথাটি ভেবে দেখলাম আমি সভায় এবে। এবার অত কিছু বলে যায় না, অসীম নীল আকাশ গালাম না। ও বাবা, যদি কিছু প্রশ্ন করে যেত জবাব দেওয়া যেত। যাক, আমরা 4টের সময় শুরু করেছিলাম, 11টা বাজতে গেছে। দেখতে দেখতে অনেক রাত দেখিতে পাই। তবে যাওয়ার আগে একটাই আমি গল্প বলে যাই। অনেক রসিক শ্রোতা আছে, কাঁচা রসের শ্রোতা, তারা মনে মনে ভাবে তাই যে কবি গানের রস কস নাই, খালি তত্ত্ব কথা কয় সরকার। এ গান কি শোনার দরকার? বাড়ি যাই আমরা মোবাইল চাপি, যা এই করে না অনেক। শোনো, তুমি কি গল্প কয়ে গেছো? এই শ্যামানন্দ পরিব্রাজক হচ্ছে 700 টাকার কম্বল চোর, জানেন? এক রিক্সা চালাইয়ে খায়, দিন আনতে দিন খায়। তা একদিন 25 টাকা দিয়ে কটা জব কিনেছে, বুঝতে পারছেন বাবা? জব, গরিব মানুষ, একা একা থাকে ঘরে। ওই জব কিনে একটা হাড়ির মধ্যে বলে রেখে দেয়। আর এক চোর, ওর চাইতে বড় চোর, চোরের মধ্যেও তো ভাগ আছে নাকি? ছোট চোর, বড় চোর, মিডিয়াম চোর, তাও আবার একটু মিডিয়াম সাইজের চোর। ওই দৃশ্য দেখেছে, ও জব কিনে 25 টাকার হাড়ির মধ্যে পড়িছে। আজকে চুরি করতে হবে। এখন ওই রিক্সাওয়ালা ঘুমাইছে মেঝেতে, ও আরেক বাড়িতে 700 টাকার একটা চাদর চুরি করে নিয়েছে, গায়ে দিয়ে ওর ঘরে ঢুকছে। ঢুকে মোটামুটি দেখছে যে ওই হাড়ি ধরে নিতে গেলে মাটির কলসি ভেঙে গিয়ে আওয়াজ হবে, ওই রিক্সাওয়ালা জেগে যাবে। তার চাইতে আমি এক কাজ করি, এই চাদরটার উপরে আমি এই জব কটা নিয়ে যাই। হরি বল। তারপরে রিক্সাওয়ালা কিন্তু ঠিক পাইছে, ঘরে চোর ঢুকছে। ও দেখতিছে তাকায় তাকায়, ওই হাড়ির থেকে জব কটা নিয়ে ফেলবে শালের উপরে, পাতাইছে ডক মতো। ও চট করে ওই রিক্সাওয়ালা ওই শালটা নিয়ে ওর লেপের তলায় ঢুকে রাখছে। এবার ওই 25 টাকার জব যেই ঢালতে গেছে সব মাটিতে রয়ে যায়। ও তাকায় দেখে কোনো জায়গায় শাল টাল কিছু নাই। কি রে ভাই, কোথায় গেল আমার শাল? নিশ্চয়ই এই শালা চুরি করছে। এ ভরে রাখছে, ও মাথার দ্বারে দাঁড়ায় রয়েছে, কিছু কয় না। ও তো চোর, কথা বললে ধরা পড়ে যাবে। ও সারা রাত দাঁড়ায় রয়েছে এই মাথার দ্বারে। ভোরবেলা রিক্সাওয়ালাও তো ঘুমায় নাই, ঘুমালি পারে যদি নিয়ে যায়, এটা নিয়ে ও কয়, ও চোর বাবু বাড়ি যাবেন না? কয়, আমি বাড়ি যাব? আমি চোর না তুই চোর? তুই আমার 700 টাকার শাল চুরি করছিস, আগে ওইটা বার করে দে শালা। তোমার 700 টাকার শাল চুরি করছিস, তোর 25 টাকার জব তুই খা যা।
তুমি সেই 25 টাকা শাল শোন নাকি অবসায়? হ্যাঁ থাক, ওরে বেশি কয়ে লাভ নাই, এবার তো মিলন গাবো। কোথায় তো মিলন দিয়ে দিই, হরি বল। আরে জ্বালা রে, গাইয়ে দিও তোমরা। হ্যাঁ কোনটা না, ওই যে নকশিকাতার মাঠে নকশিকাথার মাঠে রে ও সাজুর ব্যথায় ভালো ভালো আজও বাজে রূপাই মিয়ার বাঁশের বাঁশি। আর নকশিকাথা মাঠে রে সাধুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়ার বাঁশের বাঁশি। ও তাদের আশার বাসা ভেঙে গেছে রে, ও তবু যাই নাই ভালোবাসা বাসি। সাধুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়ার বাঁশের বাঁশি। বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, এই গানটা পল্লী কবি জসিমউদ্দিনের উপাখ্যান অনুসারে পাগল বিজয় সরকারে লিখে যায় চরাচরে। তৎকালীন মুসলিম সমাজের একজন নারী হচ্ছে সাজু, আর একজন পুরুষ রূপাই। রূপাই ভালো চাল ছায় আর সাজু ভালো গান গায়। যখন দেশে অনাবৃষ্টি হয়, এই কথা না বললে গানটা অসম্পূর্ণ রয়। সাজু গান গাইতে গাইতে অনাবৃষ্টিতে মেঘ ভাঙার গান গায়। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। জল ভাঙার গান গাইতে গাইতে সাজু গিয়ে উপস্থিত হয় এক বাড়িতে। দেখে রূপাই সেই বাড়ি চাল ছায়। সাজুর সঙ্গে রূপাইয়ের হলো চোখাচোখি, নয়নে নয়নে বান বরিশনে ভাবের উদয় হয়। তাই তো বৈষ্ণবে কবিরা গায়, উজ্জ্বল নীলমণি গ্রন্থে দিয়েছে প্রণয়ের পরিচয়। অহিরেব গতি প্রেম্য স্বভাব কুটিলা ভবে, অতহেত রহিতস্য পুনরুন্মানুদঞ্চ অতি। প্রেমের স্বভাব আঁকা বাঁকা কুটির, সত্যিকারের প্রেম আর ভালোবাসা, যার টানে ভগবানের জগতে আসা। লায়লা মজনুর প্রেম, রূপাই সাজুর প্রেম, এর মধ্যে কাম কামনা ছিল না বাবা, এর মধ্যে সেই নিষ্কাম ভালোবাসা রয়। তবে কামকে আশ্রয় করে নিষ্কাম হওয়া যায়, তাই না? তাই সাজুর সঙ্গে রূপাইয়ের যখন প্রথম দর্শন হয়, রূপাই মনে মনে ভাবে এত সুন্দর মেয়েটা গান গায়, কে গো? মনে মনে তখন সাড়া দেয়, একে যদি আমি আমার বধূ করতে পারতাম, তাহলে তো আমার মনের বেদনা দূর হতো। এইভাবে সাজুর সঙ্গে রূপাই সাজুদের বাড়ি মাঝে মধ্যে আসে যায়। তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। ধীরে ধীরে যখন পাড়ার লোক জানতে পারে, ঘটকের মাধ্যমে তাদের বিয়ে দেয়। আমি সংক্ষেপে বলছি, কিন্তু বিয়ের সেই প্রথম রাতে রূপাইয়ের ডাক পড়ে যায়, ধান কেটে নিয়ে যায় জমিদারের, সেই লাঠিয়ালে যেতে হবে। রূপাই যখন লাঠি নিয়ে হাতে গেল সেই খেতে, রূপাইয়ের হাতে মানুষ মার্ডার হয়ে যায়। ফেরার কেসের আসামি হয়ে রূপাই বেড়ায় দেশ বিদেশে ঘুরে।
আর সাজুর কাছে আসতে পারে না কোনো সময়। সাজু ঘরে বসে দুই নয়নের জলে ভেসে স্বামীর বিরহে নকশি কাঁথা রচনা করে। একটা কাঁথার উপরে প্রথম দিনের দেখা, তারপর বন্ধুর সঙ্গে ভালোবাসা সব কিছু এঁকে রাখে সুই সুতোয়। হঠাৎ একদিন সাজু প্রাণ ত্যাগ করে। রূপাই দীর্ঘদিন পরে এসে দেখতে পায় তার সাজু আর নাই। ওই নকশি কাঁথা গায়ে দিয়া সাজুর কবরের পাশে রূপাই ঘুমায়। রূপাইও তো প্রাণ ত্যাগ করে। এইভাবে তাদের প্রেম অমর হয়ে যায়। এই প্রেম কাহিনীর কথা পাগল বিজয় লিখে যায়। আর কত সুখে কত আশা বুকে নিয়া বেঁধেছিল ঘর। কত সুখে মিলে ছিল মিলন মঞ্চ পর। হঠাৎ আসিয়া এক বৈশাখী ঝড় রে, ও তাদের হঠাৎ আসিয়া এক বৈশাখী ঝড় রে। তবু যায় নাই ভালোবাসা বাসি। সাজুর ব্যথায় আজও কাঁদে রূপাইয়া পাশের বাঁশি। আর কত কত আশা বুকে নিয়া বেঁধেছিল ঘর। কত সুখে মিলেছিল মিলন মঞ্চ পর। হঠাৎ আসিয়া এক বৈশাখী ঝড় রে, সে ঘরে কোথায় গেল নীল ভাসি। সাজুর ব্যথায় আজও কাঁদে রূপাইয়া পাশের বাঁশি। আর অকরুণ দারুণ বিধি বিচার তোর কেমন। ভালো ভালো ভাই, তোর বুঝি ভালোবাসার কেউ নাই রে এমন। তাইতে বুঝিস না ওই বিরোহীর মন রে। ওরে গেল তাদের কান্না হাসি। সাজুর ব্যথায় আজও কাঁদে রূপাইয়া বাঁশের বাঁশি। আরে নকশি কাঁথার মাঠে লোকে আজও শুনতে পায়। সাজুর ব্যথায় রূপাই মিয়া বাঁশরি বাজায়। ভাবুক কবিগণ আনে কল্প আনে কল্পনা। ওরে সত্য লোকের তত্ত্ব রাশি। সাজুর ব্যথায় আজও কাঁদে রূপাইয়া বাঁশের বাঁশি। আর অকরুণ দারুণ বিধি। আসলে গান মনে না থাকলে যা হয়, গাওয়া হয় না তো বেশি একটা, অনুরোধ করলে গাওয়া পড়ে।
হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল। এই যে প্রেম, এই প্রেম কিন্তু সহজে হয় না বাবা। রসিকের সঙ্গে রসিকার প্রেম হয়। যে জনে রসিক মানুষ দুনিয়ায়, সেই রসিক একমাত্র রসিকার সন্ধানে যায়। ওরে সেই মানুষ এসে রসিকের সঙ্গে মিলন হয়। আচ্ছা এইখানেতে সাঙ্গ করি বিজয়েরই গান, আপনারা বসে শুনুন ভক্ত শ্রোতাগণ। এরপরেতে আমরা মধুর মিলন হব, তার আগে তাকে আমি আসরে ডাকিব। গতকাল রামায়ণ মহাভারত হয়, আজ এখানে ধর্মবিজ্ঞান হলো সুনিশ্চয়। তবে রূপাই সাধুর প্রেমের কাহিনী বললাম সবার ঠাই। এই গানখানি গাওয়া হয় না রে বাবা, সভাতে জানাই। শর্ট করে অনুরোধ করলে তো হয়, কিন্তু সরকার গায় কিনা তাও তো দেখার বিষয়। হরি বল হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন, গৌর হরি বল। ঠিক আছে বাবা, আর পারা যাচ্ছে না, থাক থাক চলে, বেশি বলে নাই প্রয়োজন। তাকে নিয়ে দুইজনে বাঁধাবো মিলন, এইখানে 2 দিন হলো কবি গান। আপনাদের পরাণ ভরে শোনালাম প্রাণ, আপনারা আশীর্বাদ করুন আমায় এবে। আমরা যেন হই মানুষ এইভাবে, এই নিবেদন করি সকল ভক্তের পায়, যেন যুগ যুগ ধরে এই অনুষ্ঠান হয়। এই নিবেদন করি আমি।